সকালবেলা উঠে মেয়ে চলে গেছে স্কুলে, তো ভাবলাম যে না আগে সবার আগে বিছনাটা গুছিয়ে নিই। তো সকালবেলা আগে বাসি বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যদি যাই না, তাহলে মনে হয় এদিকের কাজটা একটু গুছিয়ে নিতে পারি। তো যাই হোক, চলো আজকের ঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আর শরীর একদমই ভালো নেই আজ। প্রায় তিন দিন পর মনে হচ্ছে আমি একটু ভালো আছি। তো তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ব্লগও শেয়ার করতে পারছি না, যেহেতু শরীর ভালো নেই। আর নিজে নিজে ভিডিও করে করতেও ইচ্ছা করছে না, এডিটও করার মন নেই। তো দেখতেই পাচ্ছ, যা হোক করে একটু বিছনাটা গুছিয়ে নেব। মাকে বাথরুমে দিয়ে এসেছি, মাকে ব্রাশ ট্রাশ করিয়ে একেবারে স্নান করিয়ে মাকে বসিয়ে দিয়ে আমি কাজ শুরু করব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক স্বাগত। এখন ওয়েদারটা এমনই অবস্থা হয়েছে, কারোর শরীর ভালো থাকে না, প্রত্যেকটা বাড়িতে একজন দুজন করে সবাই অসুস্থ। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এইভাবেই শুরু করলাম। জানি না তোমাদের সঙ্গে সারাদিনে কীভাবে কি শেয়ার করতে পারবো বা কিছু আমি ব্লগ করতে পারবো কিনা আমি সেটাও জানি না। তো শরীরটা একদমই জোর পাচ্ছে না, শুধু মায়ের জন্য আমাকে উঠে সমস্ত কিছু করতে হচ্ছে। আজকে যদি মা ভালো থাকতো তাহলে আমি সত্যি বিছনায় পড়ে থাকতাম, এতটা জোরও পেতাম না। শুধু মায়ের জন্যই ভগবান আমাকে জোর দিয়েছে যে উঠে তোমাকে করতেই হবে তোমার মার জন্য। আমি সত্যি কথা বলতে এখন আমার মেয়ের জন্য বা তোমাদের দাদাভাইয়ের জন্য ভাবি না। কেন বলো তো? তোমাদের দাদাভাই মেয়ে এখন অনেকটাই গুছিয়ে নিয়ে নিতে পারে নিজেদের কাজ, তো আমার মা তো আর পারে না। তো সেই কারণে ওনার জন্যই আমাকে ভগবান শক্তি দিয়েছে যে তোমাকে উঠতেই হবে। সত্যি কথা বলতে এতটা শরীর খারাপ, তা সত্ত্বেও আমাকে উঠে মাকে সব কিছু গুছিয়ে দিতে হয়েছে, বা মায়ের জন্য মায়ের যেসব কাজ করতে হয় সেগুলো করতে হচ্ছে। শুধু ওনার জন্যই আমি জোরটা পাচ্ছি আর কি। তো চলো আজকে ব্লগটা শুরু করলাম। বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, এবারে আমি যাব হচ্ছে রান্নাঘরে। বলেছিলাম না, যখন কপালটা খারাপ হয় তখন সব দিক থেকেই খারাপ হয়, জানো তো। তো যাই হোক, আজকের তোমাদের সঙ্গে রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে যখন ব্লগটা শেয়ার করছি তখন অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে দেখো আমার হাফ রান্না বলতে গেলে করে রেখেছিলাম। মাঝখানে মার সমস্ত গুছিয়ে নিয়ে বিছনাপত্রগুলো 2-3 দিন ধরে ধোয়া হয়নি, সেগুলো সব ভেজানো ছিল, সেইগুলো সব কাচাকাচি করে ঠাকুর পুজো করলাম, করে রান্নাঘরে এসেছি। তো আজকের সবজি টবজি কেটে রেখে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে উচ্ছে ভাজা করবো, তারপরে আবার ভাবলাম যে না, উচ্ছে দিয়ে ডাল করি। ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম শুধু, তো আজকে শুধুই উচ্ছে দিয়ে ডাল করব। আর একটু সবজি কেটেছি, সেটা একটু চচ্চড়ি করব, মাছটা ভাজা করে রাখবো ডাল দিয়ে খাওয়ার জন্য। আর একটা কিছু ভাজা করব ডালটা দিয়ে, তোমাদের দাদাভাই খাবে, প্লাস ডিম পরে একটা ওকে ভেজে দেব। তো চলো রান্না এদিকে শুরু করে দিয়েছি আমি। আর এখানে ভাত হচ্ছে, তরকারি সব হয়ে গেছে, আর ভাতটা হয়ে গেলে হয়ে যায়। তো এখানে দেখো, এই যে মায়ের মেয়েকে আলুগুলো বেছে বেছে দেবো, সেই আলু ভাজা করেছি, আর উচ্ছে দিয়ে ডাল, আর করেছি হচ্ছে এই যে সব রকম সবজি দিয়ে, পালং শাক ডাঁটা দিয়ে, আর কুমড়ো আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, নিরামিষ। তো মাছটা এখনও ভাজিনি, মাছটা না গরম গরম ভাজবো। এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখেছি। আর ওপর থেকে দিদিরা দিয়ে গেছে এই যে পালং শাকের চচ্চড়ি, মারাও করেছে, চিংড়ি মাছ দিয়ে, আমি নিরামিষ করেছি। আর এখানে হচ্ছে আমুদি মাছ, আর মেয়ের জন্য একটু চিকেন দিয়ে গেছে। তো আজকের রান্নাবান্না তো আমি এগুলো করেইছি, তার মধ্যে এইগুলো তরকারিগুলো আজকে অনেকই হয়ে গেল আর কি। তো চলো, আর একটা জিনিস যেটা করছি, একদমই ভালো লাগছে না, সেই জন্য এখন তারাও এই যে মুখে কিচ্ছু ভালো লাগছে না খেতে। তো ভাবলাম যে একটু কুলগুলোকে প্রসাদ দিয়েছিলাম, ঠাকুর প্রসাদ দিয়েছিলাম, ভোগ লাগিয়েছিলাম। তো সেটাই আমি কি বলে একটু নুন আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, যাতে মুখে ভালো লাগে খেতে। কিছু ভালো লাগছে না খেতে, তো ভাবলাম যে দেখি একটু খেতে ভালো লাগে কি না। কী বলবো, মুখটার এমনই অবস্থা হয়ে গেল।
ঝোলটা যদি টক হতো না বেশি ভালো লাগতো, মিষ্টি তো খুব একটা ভালো লাগছে না। দেখুন ওগুলো মিষ্টি হয়ে গেছে, সেই জন্য খুব ভালো লাগছে না। একটু টক টক হলে বেশ ভালো লাগতো। যাই হোক চলো একটু এটা খাই, খেয়ে তারপরে যাবো ছাদে। নুন আর ঝালটা লাগছে, এটাই ভালো লাগছে। তো মেয়ে চলে এসেছে আর এখন এই যে আমরা খাওয়া দাওয়া করে নেব। তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম পোচ করে দিলাম, যেহেতু ওপর থেকে দিদিরা দেখেছো মাংস দিয়েছে, মেয়ে খেয়ে নেবে, মাছ দিয়েছে সেটা আমি একটু খেয়ে নেবো, হয়ে যাবে। কেননা খাবার একদম মানে রুচি নেই, খেতে ইচ্ছেই করছে না, শুধু মানে ওষুধ খেতে হবে তারপরে আমাকে চলতে হবে, সেইটুকুনি আমার খাওয়া হচ্ছে এখন আর কি। একদমই ভালো লাগছে না খেতে, যেটা মানে মুখে কোনো স্বাদই নেই, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো এই যে টমেটো সিদ্ধ করেছিলাম, টমেটোটাকে বললাম তোমাদের দাদাভাইকে মাখো, লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মেখেছে। আমি জানো তো শুধু ওইটা দিয়েই খেয়েছি, মানে ওটা খাচ্ছি আর এক গাল করে ভাত খেয়েছি, এরকম করে ভাত খেয়েছিলাম। তো রান্নাবান্না এটাই হয়েছে। তারপরে চলে এসেছিলাম জানো অনেকটাই রাত্রি, কেননা তোমাদের জানি না তোমরা এখানে হয়তো অনেকেই চিনতে পারবে না। আর এটাই ফার্স্ট টাইম আমাদের এখানে এই মেলাটা বসেছে। কোনো বছরই মানে আমি যত বছর বিয়ে হয়ে এসেছি এখানে হয়নি, প্রথমবার এই মেলাটা বসেছে। আজ বসেছে প্রায় 5-6 দিন হয়ে গেছে। রাত্রেবেলা হয়েছে আমাদের সবসময় জানো তো আমরা যখনই যাই সব জায়গা বন্ধ হয়ে যায়, বা সব কোনো অনুষ্ঠান নেই, সব অনুষ্ঠান শেষ হয়ে যায়, সেরকম টাইমে পড়ছে। কিছু করার নেই, করে টোরে এলো তারপরে আমি এই যে বলেছি মেলায় এসেছিলাম, সবই দোকানপাট বন্ধ, কিন্তু তাও একটু নিজে ঘুরিয়ে নিয়ে যাবো আর কি। তো চলো এইভাবেই আমার সময়টা কাটছে এখন, যা হোক করে কাটাচ্ছি, কাটছে না, কাটতে চাইছে না, কিন্তু তাও ভগবানকে শুধু বলছি যে যা হোক করে এই মানে কষ্টের সময়টা তুমি আমাকে পার করে দাও আর কি। মানে শরীর চলছে না, তা সত্ত্বেও চালাচ্ছি, শুধু মানে মনের জোরে চলছি আর কি। তোমরা একটু সবাই সাবধানে থেকো, এখন এই ওয়েদারটা এতটাই খারাপ, প্রচণ্ড সবার শরীর খারাপ হচ্ছে। আর এখানে যেন এই চুড়িগুলো 100 টাকা করে বলেছে, আমি তো শুনে অবাক, কিন্তু আমরা যখন কিনেছি প্রচুর দাম দিয়ে কিনেছি আর কি, যখন আমাদের দরকার ছিল। তো এটাই হয় আর কি। তো চলো এখন একটু মেলাটা ঘুরে নিই। পরিচালনায় নবতরুণ সংঘ মেলায় এছাড়া থাকছে ভেলপুরি, পাওভাজি, লস্যি, জিলিপি, মকটেল ও নানান রকমের বড়ির সম্ভার। পাশাপাশি পেয়ে যাবেন দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সাংসারিক টুকিটাকি নানান ধরনের সেলের দোকান। রয়েছে আকাশচুম্বী নাগরদোলা, রয়েছে ড্রাগন ট্রেন, ব্রেক ড্যান্স, রয়েছে আত্মীয় স্বজন সকলকে নিয়ে মেলার আনন্দে মেতে উঠতে সোজা চলে আসুন প্রাগ বসন্ত উৎসব ও মেলা 2026। মেলার স্থান রুবি আর প্লট ঝিল মাঠ, পরিচালনায় নবতরুণ সংঘ। মেলা চলছে ও মেলা চলবে। না ওই সব নেবে না মাম, বলেছি উল্টো পাল্টা জিনিস না। পিঙ্ক এটা কত পড়বে? 30 টাকা। ওই দেখো ওইসব নেল পালিশ ভালো না। আমার একটা কিনে দাও। আমি বলেছি তো না মাম, ওগুলো মেয়ের বায়নার শেষ নেই, আমি লিপ গ্লস নেব, লিপস্টিক নেব, নেল পালিশ নেব, কেননা আমি এগুলো তো ওকে কিনে দেবো না। ওই লিপ গ্লসগুলো মুখে লাগালে ঠোঁটে ভালো না, তো এই সবগুলো শুধু ওর বায়না। আমি কটা জিনিস নিয়েছি সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, হয়তো এই ব্লগে পারবো না,
তো চলো, আর এই মেলাটা তোমরা যারা যারা জানো আমাদের এখানে থাকো রবিতে, তারা তো জানোই মাঠে যে মেলাটা বসেছে। আর যারা জানো না তারা রবিতে এসে অটো ধরেই মেলাটা ঘুরে যেতে পারো, ভালোই বসেছে, মানে তাও তো দোকান বন্ধ হয়ে গেছে আর কি। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট